বলে তুমি তিনি বিদ্যাপতি নন, তিনি নরোত্তম দাস নন, তিনিও তো এটুকু লিখতে পেরেছেন যে চরণ ছাড়া আমাকে করো না, জীবনে মরণে তুমি তো সব। এবারে কি হয়েছে তারপরেরটা বলি, শেষ থেকে শুরু করি। অবজানন্তি মাং মুরা মানুষিতনুমাশ্রিতম পরম ভাবমজানন্তো মম ভূতা মহেশ্বরম মহিষারা। ভগবান বলছেন গীতার নবম অধ্যায়ে এই শ্লোকটি বলা আছে যে অবজানন্তি মাং মূঢ়া, যে আমার বিষয়ে আমার মনুষ্য রূপ দেখে আমাকে সন্দেহ করে আমার সমালোচনা করে, তার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন কি কেউ একজন এসে বলছে ক্ষমা করো ক্ষমা করো চতুর্মুখী ব্রহ্মা এসে প্রভুর পায়ে পড়েছেন। ছোট্ট গোপাল বলছে প্রভু ক্ষমা দাও প্রভু, আমি কি ভুল করলাম আমি, আমার জ্ঞান হরণ হয়েছে, আমি ভুল করেছি অনেক, তুমি আমাকে ক্ষমা করো। বলছেন কেন, কি হয়েছে? হে সৃষ্টির অধিকর্তা ব্রহ্মা, তুমি কি কারণে ক্ষমা চাইছো? বলে প্রভু আর লজ্জা দিও না, তুমি আমাকে অভিশাপ দাও, আমি অভিশাপের পাত্র, আমি এত ভুল করেছি। কি হয়েছিল? ভগবান কি নারদ গিয়ে বলেছেন একদিন ব্রহ্মাকে, আসলে ব্রহ্মার পুত্র তো কামদেব, ব্রহ্মার পুত্র হচ্ছেন কামদেব। কামদেব কে? রজগুণ থেকে কামনা উৎপন্ন হয়, সত্য রজতম, আমরা তমগুণ নই, আমরা কেউ এখানে কারোর খুন করি না, বাজে আচার আচরণ করি না, আমরা তামসিক নই, কিন্তু আমরা কেউ সাত্ত্বিক নই, কারণ আমরা এখনো কেউ ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই না। সাত্ত্বিক আহার কাকে বলে? সাত্ত্বিক আহার মানে
মাছ মাংস ত্যাগ করলেই সাত্ত্বিক হওয়া যায় না। যে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবে তাকে বলে সাত্ত্বিক আহার। এবং আরো সাত্ত্বিক অনেক ব্যাখ্যা রয়েছে, আমি এততে যাচ্ছি না। ব্রহ্মা তো রজগুণের আধার ছিলেন, কারণ কামদেবের উৎপত্তি ওখান থেকে। কাম থেকে তো আসে ক্রোধ, রজগুণ থেকে ক্রোধ। ক্রোধই তো সব অশান্তির কারণ। সংসারে যত অশান্তি হয় বলুন তো কিসের কারণে? শুধু ক্রোধ। যখনই কোনো কিছু মনের সঙ্গে মিলছে না, তখনই আমরা ক্রোধের অধীন হই। তখনই কাউকে কিছু বলছি, সংসার ভাঙছে, কাউকে কটু কথা বলছি। স্বয়ং ব্রহ্মাকে যখন নারদ গিয়ে বলছেন, কি ব্রহ্মা, পরমপিতা ব্রহ্মা, আপনি তো পৃথিবী সৃষ্টি করেছেন, দেখুন গিয়ে আরেকজন ভগবান হয়ে আছেন, ভগবানের লীলা দেখুন গিয়ে কি করছেন। তখন ব্রহ্মা বলছেন, কি, কত বড় ব্রহ্মাণ্ড, গোপালের মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তার মধ্যে পৃথিবীর জায়গাটা কোথায়? একবার স্পেসে যাবেন, এই তো আমরা স্পেসে 10 মিনিট লাগে এখান থেকে স্পেসে যেতে, তাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এবারে ব্রহ্মা ভাবছেন কি ওই পৃথিবীর মধ্যে ভগবান লীলা করছেন, যাই তো একটু দেখে আসি, একটু দেখে আসি। ব্রহ্মা এসে আড়াল থেকে দেখছেন, গাছের আড়ালে লুকিয়ে আছে। ও মা, এ তো ভগবান, এই ভগবান গোপ শিশু বাচ্চা ছেলে, ওর কাঁধে উঠে কতগুলো গোয়ালের ছেলে এখান থেকে ওখানে খেলাধুলো করছে, একটু খাচ্ছে। আরো শুনলাম নাকি সে নাকি কারাগৃহে জন্মেছে, তার বাবা মা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, তাকে রাতে নদীর ক্রস পার হয়ে তার বাবা নাকি পৌঁছে দিয়ে এসছে। ভগবান হলে তো এইরকম তিনি নিজেই নিজেকে বাঁচাতে পারতেন। এরকম বিভিন্ন বিকার ব্রহ্মার মনে আসছে যে কি হচ্ছে এই ব্যাপারগুলো, কি কি হচ্ছে, ভগবান কি করে মানে ভগবান করে কি করলেন? শ্রীকৃষ্ণ একটু যমুনায় গেছিলেন, একটু যমুনায় জলের জন্য গেছিলেন, পাশেই নদী তো। শ্রীরামকে বললেন, শ্রীরাম ভাই আমার, সুবল সখা, গরুগুলো একটু দেখ, গোবৎসগুলো দেখ, আমি যাচ্ছি আর আসছি, জলে যাচ্ছি, একটু জল পান করি আমি চলে আসছি। সেই ফাঁকে ক্রোধে অহংকারে কে মত্ত হয়েছেন? চতুরানন। তিনি কে? তিনি তো জ্ঞানের আধার। হ্যাঁ, ব্রহ্মাকে এখন আমরা খারাপ বলবো যে তিনি এরকম পরীক্ষা করতে এসেছেন, কিন্তু তার এই অহংকারটা এলো কোথা থেকে? জ্ঞান থেকে অহংকারের জন্ম হয়। আপনি যখন 2টো গীতা পড়বেন, 3টে গীতা পড়বেন, 5টা ভাগবত পড়ছেন, একজন ভালো কীর্তনিয়া হচ্ছেন, তত তার সাথে সাথে আপনার অহংকারের মাত্রাটাও বৃদ্ধি পাচ্ছে। তার প্রমাণ কি? বিশ্বামিত্র মুনি। তার প্রমাণকে ঋষি দুর্বাসা প্রমাণ দিয়ে বলছি, তাদের জ্ঞানের অভাব নেই, কিন্তু তারা কি ছাড়তে পারেননি? অহংকার। যখনই একজন ভালো ডাক্তার হচ্ছে, সে ভুলে যাচ্ছে যে এই দেশের এই মানুষের, তার পয়সা আমার পেছনে খরচা করেছে সরকার, সেই জায়গাটা ভুলে যাচ্ছে, পরিষেবাটা দিতে হবে তাকে। আমি যতটুকু পড়াশোনা করেছি, আমাদের গবেষণায় আমাদের অনেক টাকা যেটা আমার এই জনগণ থেকেই তো আমরা পাই, আমার তো জনগণের জন্য কিছু ভাবতে হবে। আমরা কি হচ্ছি? জ্ঞান আমাকে অহংকারী করে তুলছে। আরে আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমাকে এরকমও শুনতে হয়েছে, আপনি কীর্তনে যাচ্ছেন, আমাকে এটা শুনতে হয়েছে। তিনি বিশাল সাবজেক্টে উনি প্রচুর জ্ঞানী, তার কাছ থেকে অনেক ছেলেরা সমৃদ্ধ হয়, কিন্তু তার নামে রুচি হয়নি কেন? ছোটবেলার থেকে তার মধ্যে সেই সংস্কার আসেনি, সেই সংস্কারে কোনোদিন হরিবাসর যায়নি। তার মা হয়তো কোথাও ব্যর্থ হয়েছে। আইআইটিতে পড়ে ইঞ্জিনিয়ার, 1 কোটি টাকা বেতন। আমার নিজের মুখে শোনা, বেলুর মঠের মহারাজ বলছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে বাবা 1 কোটি টাকা তো বেতন মাস মাইনা, তুমি কিছু দাও, ভগবত সেবায় নিয়োজিত করো, কিছু গরিব দুঃখীদের দাও, তোমাকে তো
আমরা পড়িয়েছি। আমি বর্ধমান ইউনিভার্সিটিতে আমি একদম বলছি একটা কোর্স করতে গেছিলাম, সেখানে 28 দিন ছিলাম। সেখানে বেলুর মঠের প্রিন্সিপাল মহারাজ ভাইস চ্যান্সেলর এসেছিলেন। তিনি দুঃখ করে বলছেন, সেই ব্রেইনি ছেলেটি যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইঞ্জিনিয়ারিং, সে উঠে বলছেন, কেন ওটা আমার টাকা। বলছেন, বাবু 1 কোটি টাকা তোমার লাগে? হ্যাঁ, ওটাও তো কিছু না, ওটাও কিছু না। একজন বড় ফিল্ম স্টারের যা বাংলো হয়, তার ঘরের মধ্যে সুইমিং পুল হয়, তার যে পোশাকের মধ্যে, আমি নাম উচ্চারণ করছি না, কিছুদিন একজন বড় ব্যবসায়ী ছেলের বিয়ে হয়েছে, আমরা শুধু ফ্যাল করে তাকিয়েছি। ইচ্ছে হয় না যে আমার মেয়ে বিয়েটাও সেরকম দিই? জাগে কে বলতে পারে, কোন ঋষি মুনি, কোন বৈষ্ণব বলতে পারে যে আমার মনে ইচ্ছা হয় না? যার মধ্যে ব্রেকটা আছে সেই তো শ্রেষ্ঠ। আমার ইচ্ছে করে না চুরি করতে, আমার ইচ্ছে করে না কুপথে যেতে। 3টে স্তর আছে, ইড, ইগো, সুপার ইগো। যার সুপার ইগো আছে, বিজ্ঞানী ফ্রয়েড বলেছেন, সুপার ইগো যার কন্ট্রোল, সে কথা না ওই টাকাটা পড়ে আছে, না না তুলবো না, না না ওটা ওর খাবার, আমি চুরি করবো না, বিবেক দংশন করবে। তখন রামকৃষ্ণ মিশনের মহারাজ বলছেন, আক্ষেপ করে বলছেন যে আমরা তাকে শেখাতে পারিনি। একজন মাস্টার মশাইয়ের বড় দায়িত্ব, একজন মায়ের বড় দায়িত্ব। প্রথম তো মা, তারপর বাবা, তারপর স্কুল শিক্ষক শিক্ষিকারা, বড় দায়িত্ব। আবারও বলছি, করবে না মানে করতে হবে তোমাকে। 10 থেকে 12 বছর পর্যন্ত তোমার কোনো অপশন চলবে না। এটা আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী আমাদের ক্লাসে বলেছেন। আমি নাম ধরে ধরে বলবো, সব মিডিয়াতে যাচ্ছে, যাবে, সবাই দেখবে। আমার গুরুজি বলেছেন যে 10 বছর পর্যন্ত একটা বাচ্চার চয়েস আবার কিসে? মা বাবা বলবে যাও এখন ঠাকুর ঘরে, সে যাবে। তুমি 5 ঘন্টা পড়ো, তুমি পড়বে। তুমি খেলার মাঠে যাও, 16 বছরে সবর্ষেন পুত্র মিত্র দাদা আছে, তখন পুত্র মিত্রের সমান। বাবা যাবি? যাও বলা যাবে না। বাবা যাবি? না পারবো না। যা না বাবা, শটটা পাল্টে গেল। তাহলে কতটা ধৈর্য দরকার মা বাবার, গুরু, শিক্ষা গুরু। তারপরে একটা স্তরে তো আধ্যাত্মিক গুরুর কাছে পৌঁছে দিতে হবে। কারণ আধ্যাত্মিক গুরু হচ্ছে তিনি, যিনি পারমার্থিক জগতের সঙ্গে আমাদের মিলন ঘটিয়ে দেন। কারণ অঙ্ক শিখলাম, বিজ্ঞান শিখলাম, দিয়ে অহংকারে পেটটাকে ভর্তি করে দিলাম। আধ্যাত্মিক গুরু বলবেন, তুমি তো সবার কাছে ঋণী, সমাজের কাছে ঋণী, পিতৃঋণ মাতৃঋণ শোধ করো আগে, গুরুর পায়ে সব সমর্পণ করো, দীক্ষা নাও, গুরু আশ্রিত হও, সমর্পণ, হাত তুলে দাও, গুরুর পায়ে ছেড়ে দাও যে সকলেই তুমি। আস্তে আস্তে কামনা বাসনার থেকে সরে আসতে হবে। এত কথা বড় বলা যায় সহজে, তত্ত্বকথা ভর্তি ভর্তি তত্ত্বকথা, একজন লোক নেই সেগুলো পালন করে। আর আমরা এই জন্ম মৃত্যুর খেলায় কষ্ট পাই। শুধু আবর্তন হচ্ছে 84 লক্ষ, আবার একটা মানুষ, আবার 84 লক্ষ। গীতা মানলে তাই। কেউ যদি বলেন আপনি বিজ্ঞান চর্চা করেন, এরকম বলছেন, আমি গীতা মানি, আমি মাঝখান দিয়ে হাঁটরা মানুষ নই, মাঝখান দিয়ে আমি হাঁটি না, এদিকও রাখলাম ওদিকও রাখলাম, না না, আমি ঈশ্বর মানি। কারণ মাত্র কটা দিনের জন্য এখানে এসছি। আমাকে ডাক্তার বলেছে ওইটা অটোমেটিক সারবে। যত নিউরন, নার্ভের প্রবলেম, হাড়ের প্রবলেম, আমাদের মধ্যে নিজস্ব ইমিউনিটি আছে, ইনেট ইমিউনিটি বলে, নিজেদের প্রতিরোধ ক্ষমতা। আমার ডাক্তারবাবু প্রায় 80 বছর বয়স, FRCS লন্ডন। তিনি যখন জানলেন আমি কীর্তন করি, জানেন আমাকে কি উত্তর দিয়েছেন? বলছেন ওটা আপনার ভগবান সারাবে। আমার ডাক্তারবাবু আর কোনো ট্রিটমেন্ট নেই? বলে না, আর কোনো ওষুধ নেই, ওটা আপনার ভগবান। বলে মানে অটোমেটিক এটা সারবে? ভগবান সব দিয়ে দিয়েছেন আমাদের মধ্যে। আমি 2 দিনের জন্য একটু নাড়াচাড়া করে নিজেকে অনেক কিছু ভেবে নিচ্ছি, তার সৃষ্টিকে নিয়ে আমি কমেন্ট করছি,
খুব অন্যায়, সেবা অপরাধ। কথা তো অনেক চলে যাচ্ছে, লীলা তো পড়ে আছে, কিন্তু বলতে ইচ্ছে করছে। নাম নিতে নিতে আমরা নাম অপরাধ করি, আর আমরা বৈষ্ণব অপরাধ করি। 64টা বৈষ্ণব অপরাধ আছে। তাহলে বৈষ্ণব অপরাধ কি? কখনো কোনো গুরুর নিন্দা করবেন না, কারণ নিন্দা নয়, সে যা করছে করুক না, তাকে দেখার জন্য উপরের সিসিটিভি আছে, সে সবাইকে দেখছে, সে সবাইকে দেখছে। আমি চুরি করে কিছু খেয়ে নিলাম, করে নিলাম, ভাই ভাবলাম আমাকে কেউ দেখছে না, খেয়ে বললো একজন চুপি চুপি দেখছে সব, তাকে লুকাবেন কোথায়? সুতরাং আপনারা জানেন, পড়বেন, চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে ভাগ সব জায়গায় আছে যে 64টা সেবা অপরাধ কি। তার মধ্যে আমি দেখেছি যে কখনো কোনো সাধুগুরু বৈষ্ণব, সে ভণ্ড হোক, সে যাই হোক, আমার দায়িত্ব নয় তাকে পরীক্ষা করা। কারণ গীতায় একটা শ্লোক আছে 4th অধ্যায়ে, অপি চেত সুদুরাচার ভজতে মানদন্য ভাগ, মানে অতি দুরাচারী ব্যক্তি সেও যদি হরিনাম নেয় তাকে সাধু বলিয়ে জানিবে, কারণ তার চেষ্টাটা হচ্ছে সৎ। দেখবেন গীতায় লেখা আছে, আমি গীতার আমার নিজের মন গড়া কথা বলছি না। অপিচেত সুদুরাচার, অত্যন্ত দুরাচারী ব্যক্তি সে যদি কখনো মনে করে প্রভু আমার তো হলো না। একটা মানুষ সারাদিন হাল চাষ করছে, সারাদিন ড্রেন পরিষ্কার করছে, সে ভাবছে প্রভু আমি তো তোমাকে ডাকার সময় পেলাম না, আমি ঘটা করে বসেছি এখানে, কি না কীর্তনী, কি না বাহাদুরি। আর মন্দিরের পূজারী তিনি ভাবছেন আমি তো ভগবানের সঙ্গেই আছি। না না, ভুল কথা। মহাপ্রভু তো আরো কাউকে আলিঙ্গন দিতে পারতেন, কোথায় আমাদের যোগ্যতা? তারকে হরিদাস তো বলছেন তোমার কাছে চাওয়ার যোগ্যতাও তো নেই আমার কাছে। একটা যোগ্যতা তো চাই যে আমি আজকে এমএসসি পাস করেছি, আমাকে টেটের চাকরি দিন, আমাকে এসএসসি চাকরি দিন। আমি তো যোগ্যতাই নেই যে আমি চাইবো যে আমাকে চাকরি দিন। বলুন আমি এই পারমার্থিক জগতে কি যোগ্যতা অর্জন করেছি? স্বয়ং ব্রহ্মা। কেন ব্রহ্মাকে হরিদাস বানালেন একবার ভেবেছেন? আমি সর্বসমক্ষে কথাটা বলি, এখনো কথাটা হয়, কীর্তন টির্তন হরিনাম ওগুলো হচ্ছে গ্রামগঞ্জের ব্যাপার। তুলসীর মালা ওগুলো তো নিম্ন সম্প্রদায়ের লোকেরা পড়ে। আমার আত্মীয় স্বজনে এরকম আমি শুনেছি। একটা মিথ্যে কথা, এটা পড়ার পরে খুব ভয় পাচ্ছিলাম। পড়ার পরে মনে হয় না না মিথ্যে কথা যে বলছি ওটা তো জমা হয়ে যাচ্ছে, ওখানে তো জমা হয়ে যাচ্ছে। আমি উত্তর দিই না। আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি, এই তুমি কোথায় ছিলে? বলে না এই লোকটার সঙ্গে আমার মনিবনা নেই, আমি উত্তর দেবো না। বলে দাদা পরে কথা বলবো, হয়েছে এরকম কথা। কিন্তু আমি বলবো না যে আমি বাড়িতে থেকে বলবো না যে আমি বাড়িতে নেই। চেষ্টা করবেন যে মিথ্যে কথা না বলতে। সুতরাং কিছু অধ্যয়ন করে পণ্ডিত হয়ে ভগবান লাভ হয় না। কারণ আমাদের মধ্যে জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী লোকটি হচ্ছে ব্রহ্মা। তিনি আগম নিগম বেদ যত শাস্ত্র আছে তিনি জানেন, তার থেকে বড় জ্ঞানী কেউ নেই। তার অহংকার এসছে, অহংকার এসে তাকে কি হতে হলো? একটা অত্যন্ত মানে কি বলবো, আমি কাউকে ছোট করছি না, মানে যে জায়গায় ওনার হরিনাম নেওয়া নিষেধ সেই সমাজে হরিনাম নেওয়া যায় না, এত শাস্তি তিনি পেয়েছেন। তাহলে ব্রহ্মা কেন হলো? ব্রহ্মাকে দিয়ে করালেন যে আগম নিগম বেদ পড়তে যেও না, কোনো শাস্ত্র ঘাটতে যেও না। গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব বাদ দাও, আমার শরণে এসো। সর্বধর্মান পরিত্যজ্য অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচক। প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দিয়ে তোমাকে আপন করে নেব। সব বাদ দাও, সব ধর্ম বাদ দাও, জ্ঞান এই সেই সব বাদ দাও। কি ধর্ম?
শুধু তাকে স্মরণ করা, তার তত্ত্ব আলোচনা করা, তার লীলা পরিবেশন করা, তার মাধুর্য এই যে আমরা শুনছি নববিধা ভক্তির মাধ্যমে, শ্রবণম কীর্তনম, আপনারা শুনছেন, আমি করছি, আমি কীর্তন করছি সুখদেব গোস্বামীর আসনে, আপনারা রাজা পরীক্ষিতের আসনে। শ্রবণম, প্রথম বলছে শ্রবণম, কান দিয়ে। রাধারানী বলছেন কর্ণেরও ভিতর দিয়ে মরমে পশিল গো, আগে কান দিয়ে যাক না, ভেতরে একদিন ঠিক কাজ করবে। তাই ব্রহ্মাকে তিনি, তার যে অধ্যত্ত, কেন তিনি অনেক পড়াশোনা করে ফেলেছেন। পড়াশোনা করে গৌর ভজন হয় না, এটাই প্রমাণ করতে চেয়েছে যে দীনতা চাই, দীনতা, দীনতা, শুধু পায়ে পড়ে থাকো। আগে সাধুগুরু বৈষ্ণবের পায়ে পড়ো, তবেই তো তিনি কৃপা করবেন। এটা হচ্ছে সহজভাবে আমি বললাম, এছাড়া আর কিছু বলার আমার মতো মানুষের আর ক্ষমতা নেই। এবারে তখন ভগবান বললেন, হ্যাঁ পরমপিতা ব্রহ্মা, আপনি আমাকে পরীক্ষা করতে কি করেছেন ব্রহ্মা? সমস্ত গোধন গোপবালককে নিয়ে পাহাড়ের গুহায় নিয়ে আটকে রেখে দিয়েছেন 1 বছর। 1 বছর। এবারে ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবুন, প্রভু কি ভাবছেন যে যাদেরকে আমি নিয়ে এলাম, যে মায়েদের বলে এলাম যে তোমার বাচ্চাটা বিকেলে ফিরবে, সেই মায়েরা তো অপেক্ষা করে থাকবে যে আমার বাচ্চা কই, কানাই, আমার ছেলে কই, সব নিয়ে চলে গেছেন ব্রহ্মা পরীক্ষা করার জন্য। যে বাছুরগুলো নিয়ে এসছেন তাদের মা অপেক্ষা করছে যে এই তো সন্ধে হচ্ছে, উত্তর গোষ্ঠ হবে, ওরা আসবে। প্রভু কি ভাবলেন, সর্বনাশ, এখন আমি কি মুখ দেখাবো গিয়ে। তিনি 1 থেকে বহু হইলেন, তিনি নিজে সব গোপবালক হইলেন, তিনি সমস্ত গোবৎস গো বাছুর হইলেন, হয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে ফিরে গেলেন ঘরে। সেখানে আরেকটা কথাও আছে, দুটো কারণে উনি এই ব্রহ্মমোহন লীলা করেছিলেন। ব্রহ্মার অহংকার মোচন, আর কিছু মায়েরা ছিলেন যারা চেয়েছিল ব্রজগোপী যে কৃষ্ণকে আমরা যদি পুত্র হিসেবে পাই। সেদিন যখন ওরা ফিরে গেছিল, তাদের নিজেদের ছেলেদের নয়, কৃষ্ণকেই তারা ভালোবাসছিলেন, আদর করছিলেন। 1 বছর এভাবে চলল। 1 বছর পর ব্রহ্মা আবার এলেন, দেখি তো কোনো সারা শব্দ নেই, কি হলো ব্যাপারটা। দেখেন কি, যেভাবে রেখে গেছিলেন, যেভাবে ছিল একইভাবে গোপবালকরা আসছে, সমস্ত গাভীগুলি আসছে, গোষ্ঠলীলা চলছে একইভাবে, কোনো তো অসুবিধা নেই। তখন ব্রহ্মা বুঝলেন যেটা আমি কি ভুল করেছি, ওই গিয়ে পায়ে পড়েছিলেন যে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দেবো। তখন প্রভু বললেন, ঠিক আছে, তুমি তো ভুল করেছ, সাপে বর হল, তুমি যাও কলিযুগে গিয়ে জন্মগ্রহণ করো যবনের ঘরে। মারাত্মক অভিশাপ। বলছি প্রভু এটা কি দিলে তুমি, কি বল, কি অভিশাপ দিলে? বলছিলেন, হ্যাঁ তুমি যবনের ঘরে জন্ম নাও। তখন সেই ব্রহ্মা এসে যবনের ঘরে জন্ম নিলেন।